আল্লাহ কয়, ও শ্রীপুরের মানুষ, ও সংগ্রাসের মানুষ, 14 গ্রামের মানুষ, শোনো শোনো শোনো, কেন আমি মানুষ বানাইলাম। অবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম। আমি বলি রবকে? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাকে বানালো? কয় শুধু তোমাকে বানায় নাই, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাকে বানালো? কয় শুধু তোমাকে বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলার শ্রীপুর পশ্চিম মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল উপলক্ষে আজ 11 জানুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী আচ্ছন্ন করে দিয়েছে, কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে 14 গ্রাম পৌরসভার অধীনে এই জনপদে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, ইকোটা বন্ধ করে দিন। আজকের এই মাহফিলের জনাব সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান মুফতি মুশিউর রহমান সালেহি, মুফতি আব্দুর রহিম, মাওলানা আবদুল্লাহ আল নাইম শরীয়তপুরি। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আগে 14 গ্রাম নজুমিয়া কামিল মাদ্রাসায় এসেছিলাম। গত বছর আপনাদের সিংরাইশ না, সিংরাইশে এসেছিলাম। আর এবছর আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করে দিয়েছেন। তুলনামূলকভাবে 14 গ্রামে আমার মাহফিল হয়েছে কম। যত বেশি মাহফিল হওয়ার কথা ছিল 14 গ্রামে, তত বেশি মাহফিল করা হয়ে ওঠেনি। কারণে কারণে আসা হয়ে ওঠেনি। আপনাদের সাথে আমার পরিচয়ের বন্ধনটা একটু হালকা, এত সুদৃঢ় না। যদি আমি আপনাদের মাঝে প্রথম এসেছি, এই যে বাচ্চা, এটা কি হইল? প্রতিবন্ধী, যে প্রতিবন্ধী আগুন লাগাইলে কি আগুনটা কম লাগে নাকি? ও তো বুঝে না, বললে তো আরো বিপদ। ওরা একটু সরাই দাও, এভাবে না, এভাবে না, পিছনে নিয়ে যাও, খাওয়াই
ও খায় নাই তো, খাওয়াইয়ে নিয়ে আসো। যান, তুমি যাও, বের হও। হ্যাঁ, বুঝাইয়া হবে না তো, ও তো বুঝবে না, ও তো একটু সহজ সরল তো, একটু নিয়ে যেতে হবে পেছনে। আস্তাগফিরুল্লাহ। আপনারা হাসতেছেন কেন বোকার মতো? একটা লোক অসুস্থ, আপনারা হাসতেছেন বোকার মতো। আপনি এমন হয়ে যাবেন? ও তো এখানে থাকলে বিরক্ত করবেই বাবা, আমি ওয়াজ করতে পারবো না তো, কারণ ও তো বুঝে না। ও যদি বুঝতো, নাইলে আমরা বুঝাইয়া বলতাম। ও তো বুঝার মানুষটা। কোলে নিয়ে নেন, ওরে কোলে নিয়ে নেন। হ্যাঁ, টাকা দেখা, টাকা দেখা, হ্যাঁ, এই টাকা দেখা, টাকা দেখালে নিতে পারবি দোকানে। ও তো বিরক্ত করবে, মাহফিলটার ক্ষতি করবে। হ্যাঁ, আগে তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আহা, থাক থাক, হয়েছে, সারসা, আর হাসবে না। আসবে আসবে, সবাই আসবে, কোনো সমস্যা নাই। একটা ফ্যাস না লাগাইলে ছোটাই কেমনে? আগে প্যাঁচ লাগুক, লোকজন আসতে আসতে একটা ফ্যাস লাগ দুইবার, পরে না ছোটানি। এখন তো ফ্যাসে লাগে নাই, ওনারা কি লোক আসছে এখনো, আরো আইসা নেকেন সব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে তৈরি করেছেন। তিনি আমাদেরকে মানুষ করে তৈরি করে আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদের মাঝে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই মানুষের জন্য নবী এবং রাসূলগণ হচ্ছেন সবচেয়ে বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। একেবারে সহজ করে বলি, আমরা ছাগলের গোশত খাই, কুকুরের গোশত কি খাই? কেন খাই না? কে করেছেন? আল্লাহ। জানিয়েছেন কে? আল্লাহ। নবীজি। আল্লাহ তো সরাসরি জানান নাই, নবীজির মাধ্যমে আল্লাহ। আচ্ছা, যদি নবী না আসতেন তাহলে আমরা ছাগলের গোশত যেমনি খাইতাম, কুকুরের গোশত এমনিই খাইতাম। কি নিয়ামত দেখেন নবীজি আমার, উনি পাঠালেন আল্লাহ, আর উনি এসে জানিয়ে দিলেন কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোন কাজ করা যাবে, কোন কাজ। একটা আরেকটু কমাও না বাবা, তোমার তো এতবার বলা লাগলো, 3বার 4বার করতেছো কি তুমি? তোমার সমস্যা কি কমাইতে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। যে আলাদা নয়েজ হচ্ছে এটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা। এই যে এই আওয়াজগুলো আমার কানে এসে ইয়ে খাইতেছে, তুমি আমার কান বরাবর না 2টা ফিট করে দিছ। হ্যাঁ, এতবার বলা লাগে কেন? আওয়াজ কি বেশি হলে মাইক ভালো? আমাকে স্মুথ করে দিতে হবে যেন সবাই মজা করে শুনতে পারে। কেরকেরি করলে তো সবই শেষ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। এই আওয়াজটা খারাপ, এটা ঠিক আছে। তোমরা কি মাইক্রোফোন দিছো এদিকে আমার দিকে? কি সমস্যা? এগুলো আমার কানে দিছো কেন? সামনের দিকে দাও, এই ঘুরাই দাও, ওটাও ঘুরাও। দিছ? ঠিক আছে, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর বাড়াবা না আওয়াজ, আমি বলবো বাড়ানোর কাম প্রয়োজন হলে। আপনারা কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে যুগে যুগে এই নবী এবং রাসূল দিয়েছেন। এই নবীরা যদি না আসতেন, মোবাইলটা বন্ধ করে দিতে হবে, এটা যেন আর বেজে না উঠে। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন।
ওই যে মোবাইল, আপনি রেকর্ড এভাবে হয় না, কারণ আপনার কাছে সাউন্ড সিস্টেম নাই, তো আপনি যত চেষ্টা করেন রেকর্ড হবে না। দয়া করে সবার যারা হাতে ধরে রেখেছেন, আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না রেকর্ড হচ্ছে, কারণ আপনি তো বারবার মোবাইলের দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকানোর সুযোগ নেই তো আপনার। মোবাইলটা বন্ধ করেন, বন্ধ করো এটা। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে মনোযোগের সাথে আমার কথা শুনে, তাইলে আপনিও ভাল লাগবে কথা শুনে, আমিও বলে মজা পাব। সবাই খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে। আপনি ঘুরে বসেন এদিকে, চেয়ার, এই সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দাও, কোনাকুনি করে দাও। কেউ তোমরা শুনতেছ না নাকি? উনি এটা রেলিও যুদ্ধ করতে আসে আর তুমি বইয়ে বইয়ে রং চাইতে আসো। নির্বাচনের আগে উনি চেয়ারটার লোকে কতক্ষণ কইরা লোক নাকি? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তা আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি জানি 14 গ্রামের মানুষ তেজদীপ্ত প্রাণ, ইমানও দীপ্ত প্রাণ, ওরা সুযোগ করে দিতে জানে। পেন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো, কোনো ঘড়ির দিকে আমরা কেউ তাকাবো না, আমরা আমাদের মতো আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ যতক্ষণ সময় যায়। কোনো আমরা এখান থেকে কেউ তো আর বাজারে যাব না। বাজারে যাবেন? স্কুলে যাওয়া লাগবে, মাদ্রাসায় ডিউটি আছে, এখান থেকে শুধু গিয়ে ঘুমাবেন। আর আমি এই জন্য একটু আগে আগে ধরে নিয়েছি, আগেও তাও আগে নাই, অনেক দূর হয়ে গেছে, তারপরে খুব মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে তিনি নবী এবং রাসূল দিলেন। এই নবীরা যদি না আসতেন তাইলে আমরা হালাল কোনটা হারাম কোনটা চিনতাম না, কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানতাম না, আমরা সব কিছু এলোমেলো করে দিতাম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী এবং রাসূল পাঠিয়ে মহান নিয়ামত, মহামূল্যবান নিয়ামত, তিনি নবীজিকে আমাদের জন্য শেষ নবী করে পাঠিয়েছেন। এই নবীর ব্যাপারে আজকে আমরা কথা শুনব, নবীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা কথা শুনব। যেহেতু এটা রজব মাস, আমরা চেষ্টা করব মেরাজের আলোচনার দিকে একটু টাচ করার জন্যে। আল্লাহ যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পথ চলাকে সহজ করে দেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? আমরা সবাই মিলে সব সময় আমরা যেখানে যেটা বলা দরকার বলবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের জন্যে আমি যখন যা বলবো আওয়াজ করে আমরা বলবো। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা বন্ধ করতে হবে, খাওয়া বন্ধ করতে হবে। সবাই পড়েন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম।
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে 14 গ্রামের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো নতুন করে আবার ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধু
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, যেমন করে আল্লাহ বানালেন, এবার জানতে মন চায় কেন আল্লাহ মানুষ বানালেন। ও মুসলমান, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষ লাগে না, মাথার উপরে বিশাল একটা আকাশ টানালেন মাওলা। সামান্য একটা প্যান্ডেল টানিয়েছ শ্রীপুরে, কতগুলো খুঁটির বাঁশ দিয়েছ, ধরনার বাদ দিয়েছ, কাপড় টানিয়েছ, তারপরে একটু বাতাস আসলে সব লন্ড ভণ্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টানাইতে এতগুলো খুঁটি যদি লাগে রে, বিশাল আকাশ বানাইল মাওলা। আমার আল্লাহ এত বড় আকাশ বানাইতে একটাও খুঁটি লাগান নাই, বলো সুবহানাল্লাহ। শুধু কি তাই, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, গোয়াইনঘাট, হাদারপাড়, ওই এলাকাগুলোতে ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়ের সারি। আল্লাহর কোরআন কয় তুমি দেখো পাহাড়, আর এইটাই হলো পেরেকের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যিনি বানালেন, ওই আল্লাহ কেন বানাইলেন মানুষ? কোথাও তো মানুষের কোনো সাহায্য লাগে নাই। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114 সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 40টা রুকু, 286টা আয়াত। আল্লাহ কোরআনে কত মজা করে সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও শ্রীপুরের মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আমাদেরকে ডাকতেছেন। আমরা বলি জি আল্লাহ। বলেন ও অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা যখন জানতে চাইলাম আল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বানালেন। আল্লাযীনা মিন ক্বাবল, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি শুধু তোমাদেরকেই বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ সবাইকে যিনি বানালেন। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? ইবাদত করব কার? আল্লাহ। ডাকবো কারে? চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। ও মুসলমান, কারণ তুমি তোমার সব কিছু আমার আল্লাহর হাতেই সুপর্দ করে দিয়েছ। আমি মুশতাক ফয়েজি, আমার হারুনুর রশিদ মজুমদার, আমার লিটন স্যার, যত মানুষ তোমরা এখানে দেখো, তোমরা যারা আছো, এবার বলো দেখি আমাদের জানের মালিক কে? খুব খেয়াল করে বলো, জানের মালিক কে? আল্লাহ। তো জানের মালিক আল্লাহ হইলে এই জান আমার কাছে আসলো কেমনে? না, দরকারটা কি? আল্লাহর তো কি ঠেহা লাগছে আপনারা জান দেওয়ানের? জানের মালিক তো আমারটা, আমিই তো জানের মালিক। আমার জান আমার না, আর নাইলে কেমনে হবে? এটা কে মালিক? আল্লাহ। আমার তোমার জানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কয় না?
এই জন্য কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 111 নম্বর একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, ও 14 গ্রামের মানুষ, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান সমূহ, আমাদের মাল সমগ্র, আমাদের জান আমাদের মাল নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। বুঝলাম বুঝলাম, কিনে নিয়েছেন কে? আল্লাহ। কথা কন কে? আল্লাহ। কিনছে কার কাছ থেকে? মানুষের কাছ থেকে। কার কাছ থেকে? কিনে নিয়েছেন আল্লাহ। ক্রেতা হইলেন আল্লাহ, বিক্রেতা হইল মানুষ। পণ্যের নাম হইল জান আর মাল। আরে ভাই, এরকম করা যাবে না তো। আমি একটু সেন্সিটিভ, কোনো শব্দ করা যাবে না, আওয়াজ করা যাবে না, মনোযোগের সাথে। এইভাবে দাঁড়াইও থাকা যাবে না। আমারও মনটায় কয় দাঁড়াই নিতাম। আপনার বসেন, এদিক দিয়ে বসেন, হাঁটতেছেন কেন? বসেন, কথা শুনেন। অসুবিধা কি? শুনতে সমস্যা কি? এদিক দিয়ে বসে শুনেন। তাইলে ক্রেতাকে আল্লাহ, কথা কয় না, ক্রেতাকে, বিক্রেতা আমরা। আমরা মানুষ মানে কে? আমরা। মালের নাম কি? মানুষ। জান আর মাল, তিনটা ঠিক হইল না? ক্রেতা হইলেন আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা, মালের নাম হইল জান আর মাল। এখন প্রশ্ন জাগে, ক্রেতাও ঠিক আছে, বিক্রেতাও ঠিক আছে, পণ্যও ঠিক আছে, কিনবেন কি দিয়া? এটা হইল জানার বিষয়। আল্লাহ কয়, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবো তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বলছিলেন, খুব খেয়াল করে শুনে, হ্যাঁ, একটু আগে যখন জিজ্ঞেস করে আপনার জানের মালিক কে, আপনি বলছেন আল্লাহ। আপনার মালের মালিক কে? আপনি বলছেন আল্লাহ। আসলেও জান এবং মালের মালিক কিন্তু আল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। যদি জান আমার হইতো, তাহলে আমার ইন্তেকালের আগে আমাকে বলা লাগতো যে হুজুর, আপনার জানটা নিতে চাই, আপনার কি অভিমত? কই আমার জিগায়ও না। কত মানুষ ঘুমের ভিতরে মরে যায়, একবার ডাক দিয়ে তুললেও নেয় না, ঘুমের ভিতরে কারবার ঘরে নিছি। তাইলে বোঝা গেল এই জানের মালিক আমি না। যদি আমি জানের মালিক হইতাম, তাইলে অবশ্যই আল্লাহ আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেন, ঠিক কিনা? মালের মালিক আমি না। মালের মালিক যদি আমি হইতাম, হারুনুর রশিদ ভাইয়ের ঘরের ভিতরে কোমর পানি হইতো না। কারণ কোমর পানি হইলে শোকেস ভিজে যাবে, তোষক ভিজে যাবে, বিছানা ভিজে যাবে, ফ্রিজ নষ্ট হয়ে যাবে, বাল সামানা ভিজে যাবে, বাড়িতে ঘুমানো যাবে না। বোঝা গেল এই ঘর ওনার না। ভাই, কি এত খবর, কি এত কথা, কি করতেছেন আপনারা? এই পর্যন্ত 3 জন না 4 জন আপনার সাথে কথা বললো, আপনি দিয়া রাখেন কেন কথা বলার জন্য? যে এখন কোনো কথা নাই, জায়গা না হইলে নাই। কি হয়েছে? জায়গা না হইলে এখন কি আমি উঠলে একজন হইবে, আপনি উঠলে আরেকজন বহন যাবে, 2 জনে তো বহন যাবে। আর বাইরে কি বেশি বহন যাবে? নাহলে আমি উঠলে যদি 15-20 জন জায়গা হইতো, উঠতে যেতাম, দাঁড়াই আওয়াজ করতাম, সমস্যা।
এই দিক দিয়ে লোক আসবে না, আপনি যত চেষ্টাই করেন লোকজন আসবে না। কারণ এখান দিয়া যদি আপনারা, আমি যে কইলাম আইতেন না, কেউ যদি আসতে চাইলে আসতে পারবে, এদিকে জায়গা আছে, আমাদের ডান পার্শ্বে বেশ তো একটু জায়গা আছে। আর যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা যেটা বললেই তো হয়, একটু আগাইয়া বসেন। 1 ইঞ্চি জায়গাও কারোর সামনে রাখবে না, একবারে পিঠার সাথে বুক লাগাইয়া একেবারে মহব্বত করে বসেন। দেখি সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। কথা বললেন না, কেউ বিরক্ত করবেন না, চুপি চুপি আগান। এই যে হলুদ গেঞ্জি, এই তুমি আগাও না কেন? সবাই আগান। 1 ইঞ্চি। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান। এটা কিন্তু আমাদের মশিউর রহমান হারুনুর রশিদ মজুমদার ভাই আগেই বলছিল, জায়গা কিন্তু হবে না, ওনারটাই হয়ে গেছে। উনি বারবারই বলছিল তোমরা যে জায়গা করছো, জায়গা কিন্তু হচ্ছে না। যাই হোক, আল্লাহ ভরসা, জায়গা হয়ে গেলে আবার সমস্যা না হইলে একটা সুবিধা আছে, কিছু লোক পিছন দিয়ে দাঁড়াই থাকা দরকার আছে। তাহলে কালকে সকালে আমরা বলতে পারবো যেই লোক হয়েছে জায়গা হইছে না। সব বৈশা গেলে তো আর এটা বলা যাবে না, এই জন্য এটা দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, বসেন বসেন বসেন, দ্রুত বসেন, সময় নষ্ট করেন না। তোমাদেরকে বলছিলাম মোবাইলগুলো বন্ধ। বাবা, কথা না শুনলে কেন আসছো ওয়াজে? কেন আসছেন কেন আপনি ওয়াজে? কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করে দিয়ে বসেন। সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বারোই শিখিতাম। আমি তো দেখছো এখনো বন্ধ করে না, কি কারবারের ভিতরে পড়লাম ভাই? এটা পকেটে ঢুকান আপনি। সবার মোবাইলগুলো পকেটে ঢুকে ফেলে, একটাও যেন আমার নজরে আর না পড়ে। আপনি এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, হাজার হাজার, শুধু আমার হাজার হাজার ওয়াজ। আপনি কয়টা শুনবেন? এই শুনতে 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 একদিন মরে যাবেন, ওয়াজ বাইরে। একটু খেয়াল করে বসেন, হ্যাঁ? আর আমরা বিরক্ত করব না, কেউ কারো সাথে কথা বলবো না। কেউ কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দেবেন, বিরক্ত করা যাবে না। আমরা সবাই মিলে ধৈর্যের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আবার আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে যে জিনিসটা দেবেন তার নাম হলো জান্নাত। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? জানের মালিক আমি না বলেই, আমাকে না জিজ্ঞেস করে আমার রূহ কবজ হয়ে যায়। যদি ঘুমের ভিতরে আপনি জাগেন তাইলে সকাল, আর না জাগলে হয়ে যাবে পরকাল, ঠিক কিনা? আপনি জাগলে সকাল, না জাগলে আপনার পরকাল। আর মৌত, আর ঘুমটা হচ্ছে আন্নাউমু নিসফুল মৌত, আর ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। আপনি উঠলে না আপনি আছেন, না উঠলে তো আপনি গেছেন। সুতরাং আল্লাহ কয়, আমি জানার মাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আয়াত যখন নাজিল হয়ে গেল, একজন সাহাবা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হযরত উমরের কাছে গিয়া কয়, ওমর, ওমর, আপনি শুনছেন নাকি আল্লাহ জানার মাল কিনে নিছে, বিনিময়ে জান্নাত দিছে? কই কথা তুমি পাইলা কই? কই নবীজি বলছে। কয় অসম্ভব, কথায় যুক্তি মিলে না। কয় কি মিলে না মানে? কয় তুমি বুঝবা না। উমর ছিলেন বড় সাহিত্যিক, তিনি ছিলেন আরবি ভাষাবিদ, তিনি ছিলেন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। তিনি কয় হিসাব মিলে না। কয় বুঝলাম না, কেন হিসাব মিলে না? কয় নবীজি কয়? কয় নবীজি আছে ওই জায়গায়। কয় চলেন চলেন নবীজির কাছে যাই। হযরত ওমর নবীজির সামনে গেলেন,
গিয়া বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার সালাম। আমি শুনলাম আপনি নাকি বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি নাকি বলছেন আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল নেবে, বিনিময়ে জান্নাত দেবে। এটা কি আপনি বলছেন? কহ আমি বলছি। আপনি এই কথা কেমনে বলেন? কেমনে বলেন আপনি? হিসাব তো মিলে না। কয় কেন হিসাব মিলে না? কয় জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। তো তিনটা জিনিসের মালিক যদি একজন হয় তাইলে লেনদেন আবার হয় কেমনে? হারুন ভাই কি বুঝছেন কথাটা? চশমার মালিকও আপনি, কতক্ষণের লেগে আপনার দিলাম, আপনি লইয়া বাসার যান গা। কিন্তু আমার চশমা মনে রাখেন, হ্যাঁ এই চশমাও আপনার, এই পানির বোতলও আপনার। তাহলে এই দুইটা জিনিসের মালিক কে? আপনি। এখন আপনারে আমি বললাম যে ভাই আপনার পানির বোতলটা নিয়া চশমাটা আমারে দিয়া দেন, তা আপনি কইবেন যে মস্কাটার আর জায়গা পান না। আমি চশমা আমার, পানির বোতলও আমার, আপনি আমার পানির বোতল দিয়ে চশমা নিয়ে যাইতেছেন, কারবার কি বুঝলাম না। এটা হিসাব মিলে না। তাইলে লেনদেন হয় কারে? চশমাটা যদি হইতো হারুন ভাইয়ের, পানির বোতলটা যদি হইতো আমার, তখন আমি বলতে পারতাম হারুন ভাই চশমাটা আমারে দেন, পানির বোতলটা আপনি নেন। এই যেমন আমরা বাজারে যে খরচ করি, টাকা দেই মাল কিনি, তারপরে আপনার টাকা দেই কাপড় কিনি, এটা তো স্বাভাবিক। কারণ একটা যে বিনিময় হয় কেমনে, গিভ এন্ড টেক, আপনার আদান প্রদান কিভাবে হয়? দুইজনের মাঝে। এখন ওনার কুট, ওনারটা হইলো হাফ কুট, এই কি কুট নামও তো লন যেত না, কি কুট এই হারুন ভাইয়ের কুট, হারুন কুট। তো ওই হারুন কুট আর ফিসা বুজুর ব্লেজার। এখন বদলা বদলি করতে হইলে ওনার কুট আমি নিলাম, আমার ব্লেজার ওনারে দিলাম, এটারে কয় লেনদেন। ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? তাহলে আল্লাহ এটা কি কইলো? আমরা সবাই মিলে স্বীকার করলাম জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? তো তিনটার মালিক আল্লাহ। তা আল্লাহ আবার আমাদের সাথে লেনদেন করবে কেমনে? এটা উমরে বুঝা ফেলছে, সূক্ষ্ম ব্রেন তো, অনেক জ্ঞানী মানুষ। এই জন্য উমরের ব্যাপারে নবীজি বলেছেন, উমর রে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর তোরে যে আল্লাহ জ্ঞান দিছিল, বুঝ দিছিল, বিবেচনা দিছিল, যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের বুঝ কি কম না বেশি? কতখানা বুঝ কি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। এবার সেই উমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না, হিসাব তো মিলে না। আল্লাহ জান আর মাল নেবে, বিনিময়ে জান্নাত দেবে, এটা কেমন কথা? জানেরও মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ, এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেয়া কয় ওমর রে, ওমর আল্লাহ যেহেতু বলছে আমাদের জন্য তো কায়দায় হইছে, তুই রাজি নি? কয় হাতটা দেন। হাতটাতে ধইরা ওমর চুমু খাইলেন। ডাক দেয়া কয় নবী গো আপনি সাক্ষী থাকেন, স্বেচ্ছায় সজ্ঞানে আমি ওমর কারো দ্বারা প্ররোচিত না হয়ে, প্রভাবিত না হয়ে, আমি নিজেও মোর বুইজা শুই না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করলাম। আপনি সাক্ষী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। আর আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? হাত তোলে, হাত তোলে, হাত তোলে, বলেন হে আল্লাহ আমার জান আমার মাল আল্লাহ তোমার কাছে বিক্রয় করলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিও। আমিন কোন। কি বিপদ যে পড়ছেন এখন টের পাইবেন। না করছিলাম এত হগলে হাত তুললেন না, ঠেলার লগে যে তুললে বইয়া রয়েছে এখন না হারুন ভাই টের পাইবেন কি ওয়াজ যাইতে আছে আপনার উফরি দিয়া। তাইলে জানের মালিক না কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। আবার এখন আমরা বিক্রি করলাম কার কাছে? আল্লাহর কাছে। তাইলে আল্লাহ জানের মালিক একবার না দুইবার? এখন ডাবল মালিক।
আগে একবার মালিক ছিল, আবার আমরা বিক্রি করছি। এমনি বাপ থেকে সম্পদ পাইছি, ওয়ারিশ সূত্রে ফাঁসকানি ফাঁস ভাই। আবার বড় ভাইয়ে 4 জনের জমিনগুলা কিনছে। একবার পাইছে ওয়ারিশ সূত্রে, আবার কিন্না একেবারে হেবা দলিল কইরা, খারিজ কইরা, নামজারি কইরা একবারে শক্ত করে নিছে। এখন বড় ভাই সব জায়গা জমির মালিক হয়ে গেছে। এই মালিকানা কি নরম না শক্ত? শক্ত, সাংঘাতিক শক্ত। আল্লাহ তোমারে আমারে বান্দা লইছে। আল্লাহ কয় জান বেচছনি? আমি কই জি আল্লাহ বেচছি। কয় মাল বিক্রি করছো? আমরা কই জি আল্লাহ বিক্রি করছি। আপনি কইলাম মনে কইরা জান্নাত দিয়েন। আমি জান্নাত লইয়া রেডি হইয়া রইছি, তোমরা খালি কথার থেকে আইও। চাইও কইলাম তোমরা নিয়ে আবার অস্বীকার করো জানার মাল বেচা। যত মায়া লাগো অস্বীকার করা যাবে না, কারণ তুমি বিক্রি করে ফেলেছ। আপনি একটা খাসি বড় আদর যত্ন করে ফালছেন, মানুষ খাসিরে কলার ছোলা খাওয়ায়, আপনি আস্তা কলা খাওয়াইছেন। ভাত থাকলে দুগলা দেয়, আপনি করো গরম ভাত আলগা করে দিছেন, ভুসি খাওয়াইছেন। খাসি হন মাসাল্লাহ ফুনফুন্যা, খাসি হন তেল তিল্লা। বাজারও নিছেন বেসনের লাগিয়া, টাকাটা লইয়া সাইরা দড়িটা সাইরা দিয়া যার কাছে বেচছেন তার সামনে দাঁড়াইয়া কানতে আসেন। ভাই বেচলে বেচছি, টেহা নিলে নিছি, খাসিটা আবার আমারে দিয়ালা। কথা কি হয়েছে? এটা কি কেউ মানবে না ভাই? আমি অনেক আদর করছি ভাই। আহা, কে লাইট টিপে কি আপনারা কেউ কি বুঝেন না কিছু? না, এটা ছোটো বাচ্চায় টিপছে, তো এই লাইট তো টিপবো বাচ্চা, আপনারা বড় তারা কিতা করে। এখন থেকে যে উঠা যাবে তার কোনো বিচার হবে না, যে মোবাইল চালাবে তারও বিচার হবে না। বিচার হবে যার লগে তো উঠা গেছে তার। কারণ তে যদি বুঝতো যে উঠাটা কত বড় খারাপ, তে তো উঠলো না, তো তে বুঝে না। আপনি তারা ফাইতে দিয়ে রাখছেন কি? আপনি যে তারা সাইডে দিয়ে রাখছেন, তে উঠতে যাইতেছে, একজনও যে তারা ধরে বোয়াইলেন না। এই জন্য যার লগের তে যে উঠবো তার বিচার হবে, উডুন না বেড়ার কোনো বিচার নেই। এবার বুঝ করে দেখেন কার লগের থেকে উঠে খেয়াল রাখেন। সাংঘাতিক বিচার হইব, কড়া বিচার। এই ডাক দেন না নাই দেখে আমরা দেশের এই অবস্থা। সরকার তো পৃথিবীতে কতই বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়, সরকার প্রধান মারা গেলে সরকার বদল হয়, সরকার বদল হয় আন্দোলনের মুখে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, আমলা সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস না। সবাই পড়ে না আমিন? ডাক দিতে হবে, ডাক শুনতে হবে। বাংলাদেশে খারাপ মানুষ সব না, যদি আমাদের কথা তখন শুনতো, আজকে তাদের পরিণতি এমন হয় না। ঠিক কিনা বলো? বেশি তামাশা করছে বেড়া। জাফার 3 এটা কোয়ার দরকার আছে, তো টেলিভিশনটা খুললে খেলা হবে। তোর কি ওপেনার সার্জারি হয়ে রয়েছে, তুই খেলতে পারবি? তো তোরে খেলা করার লাগে দুইজনে দৌড়ে হাতে কয় খেলা হবে, কত সরকার কথা নেই। ফলাফলে জনে নামছে খেলতো, আইও তে ফেলাই গেছে। এখন আর ফেলে আর নাই, 1-4টা গোল হইতে আছে। গিরতে দৌড়ি শেষ হয়ে যেতেছে, গোল আর শেষ হয় না। ঠিক কিনা কও? পারে না যে এটা কইয়া থাকে খেলা হবে, তামাশা আর কি, খেলা হবে। পারতি না তুই খেলছি, তুই এই কথা কসকি, তোর বয়স হয়েছে, ওপেনার সার্জারি হয়ে রয়েছে, তুই কমলা ফরে হটরে ভরে দিকে সেই খবর নাই। খেলা হবে। খেলুন্যাটারে তো আমরা চিনি, এই খেলুন্যাটায় তো কতক্ষণ ফরে যেটা বেড়া না বেড়ি বোঝা যায় না, বুর্খা গাও দিয়া লাই খেললে। ঠিক কিনা কও? বুর্খা গাও দিয়ে খেলবো তারা, পর্দা নিশীন পুরুষ। আয় বাচ্চারা, বেয়াদবি করতেছো নাকি? আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে এটা কি হিসাব কি মিলে? বেচা কিনার হিসাব মিলে? কথা কন, মিলে? মিলুক আর না মিলুক আমরা বেচছি, এটা তো সত্য।
আমরা জান বেচলাম কার কাছে? মাল বেচলাম কার কাছে? আরো সহজ করে বলি, হ্যাঁ, হারুনুর রশিদ ভাইয়ের এলাকায় আইসা ওনার বাড়ির সামনা দেখা, সব দেখা, পৌরসভার কাছে মডেল মসজিদ লগে আছে। তা আমি বললাম, ভাই আপনি আপনার এদিক দিয়ে 2 শতক জায়গা আমার কাছে বিক্রি করেন, জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এদিকে আসলে একটা রুম করে রাখবো, এখানে মাঝে মাঝে ঘুমাবো, অথবা এমনি কিনা রাখলাম, আমার এখনো 2 শতক জায়গা আছে, কইতাম ভাড়াম। উনি করছে কি আমার কাছে 2 শতক জায়গা বেচছে। বেচনের পরে আমি ওনার হাতে ধরে, হারুন ভাই মন খারাপ করেন না, জায়গা দিয়ে আমি কি করব। আমার তো কুমিল্লা শহরে থাকার জায়গা আছে, আমার বাড়ি হইলো নাগাইশ, 14 গ্রাম, আমি জায়গা দিয়ে কি করব, মনের সুখে কিনলাম আর কি। জায়গায় আপনার কাছে থাকবো, এটার মধ্যে একটু তরি তরকারি করে খাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, টমেটো লাগাইয়েন। ইন্ডিয়ার তারা যেহেতু বারবার কয় ফেস দিত না, কয়টা ফেসও লাগাইয়েন। আপনি তাইলে এটি রাখিয়া খাইতেন, খাওয়া দাওয়া এটা কি খাওয়ার জায়গা ভাই? আপনি এত সচেতন মানুষ, বইয়া বইয়া 2 কেজির মতো বুট খাইছে উনি, পথপানের ভিতরে কেজি 2-1 বুট খাইছে। এবারে যেমনি বুট খায়, মানুষে ভাতও এমনি খায় না, সুইডা লাইতে আছে। এটি বন্ধ কর, মনোযোগের সাথে শুনেন, ওয়াজের পরিবেশটা নষ্ট করে, এটা খাওয়া দাওয়ার জায়গা না তো এটা। আমিন কর, এই কথা মনে আসেনি? জায়গা কিনছি কাটতে, হারুন ভাইতে 2 শতক জায়গা কিনা, হারুন ভাইয়ের যাওয়ার সময় আমি কয়ে গেছি, হারুন ভাই জায়গা কাওলা দিছেন, আমি খুশি হয়েছি, টাকাও আপনি নিছেন, জায়গা কিন্তু আমার, তা আমি জায়গা দিয়ে কি করব? আপনার কাছে এই জায়গা আমানত, আপনি এটা মধ্যে কাঁচামরিচ করবেন, ধনিয়া পাতা লাগাবেন, কিছু লাউ লাগাইয়েন, ভাবিরে কয়েন করে সিমের বিচি লাগাই দিলে সই টই ধরলে সুন্দর করে খাবে, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা আপত্তি আছে, আপনি কিন্তু এটার ভিতরে কখনো ধৈনসা আপনার দিকে কোনটা কয়টারে চিনেন? ওই যে আগুন ধরায় যে পাটখড়ির মতো, এটারে কি কয় আপনাদের দিকে? হ্যাঁ, ধৈনচা কয় না? নাচ্চা চিনছেন না আপনি? হারুন ভাই চিনছেন না? কি হয় না? পাটখড়ির মতো যেগুলা ধৈনসা। আচ্ছা, ধৈনচা, নাচ্চা, বাচ্চা, ও কাচ্চা, হ্যাঁ একটা কিছু একটা হোক এটা। আচ্ছা মনে করেন আমি বললাম যে আপনি সব করবেন, এটা পাট লাগাইতে পারবেন, পাট তো আছে নাকি? এটাও নাই, ফাট বুঝছেন? ফাট, এটা আপনার দিকে কি কয়? ফাট গাছ কয়, নাল্লা গাছ কয় অনেক দিকে, আপনার দিকে কি কয়? ফাট। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ফাট গাছ, এটা তো বুঝেন নাকি? তো ওনারা আমি কইছি সব করবেন, লাল শাক করবেন, মূলা শাক করবেন, কলমি শাক করবেন, লাউ লাগাইতে পারবেন, আপনি ধনিয়া পাতা লাগাইতে পারবেন, কাঁচামরিচ টমেটো লাগাইতে পারবেন, তবে সাবধান, এটার ভিতরে কিন্তু পাট লাগাইতে পারবেন না। পাট গাছ আমার জনমের শত্রু। একবার আমি পাট ক্ষেতের মাঝে দিয়ে আটতাম লইছিলাম, ওই যে হেরা যে কুবদে কাটটা নিছে, এই চক্কার ভিতরে গুতা খাইয়া আমার ফাও শুদ্ধা গাতা গর্ত হয়ে গেছে। এরপরে থেকে আমি ফাট গাছ ভাই দেখতাম পারি না। আপনি সব করবেন হারুন ভাই, সাবধান, আপনি কিন্তু ফাট গাছ লাগাইবেন না। এই কথাটা কইয়া ইমাম সাহেবের লোকে দেখা করে লিটন মাস্টার লিটন মাস্টার সহ সবাই সাক্ষী টাক্ষী রাখা আমি হারুন ভাইয়ের কাছে 2 শতক জায়গা বুঝ দিয়া আমি গাড়িতে উঠটা আমি মিয়ার বাজার যাইতাম পারছি না। একটু বৃষ্টি আইছে, বৃষ্টির পরে জমিন যখন ভিজে গেছে, আমরা হারুন ভাইয়ে কুবাইয়া প্রথমে ফাট গাছ লাগাইছি, ফাটের দানা বানিয়েছি। এই খবর ইমাম সাহেব আমার কাছে ফোন করে কয়, হুজুর আপনি যে আমরার সামনে হারুন সাহেবরে কইলেন ফাট গাছ লাগান যেত না, এবারে শুরু তো করছে ফাট দিয়ে। আমি এই কথা শুনে মেজাজটা এত খারাপ হয়েছে, দেখছো আমি জায়গা আনলাম না, নিলাম না, দখল দিলাম না, দলিল লইছি, টাকা দিছি, এরপরে ওনার একটা কথা না করছিলাম যে সব কইরেন, শুধু ফাট গাছ কইরেন না। উনি আমার কথাটা রাখলো না। আমি আবার ফিরে আসছি, আইসা ডাক দিয়ে, হারুন ভাই কয়, জি হুজুর কি? আমি চাই আইয়ের ক্ষেতের কাছে যাই, গিয়া সেটা আমি দেখি যে ফাট গাছ কুবাইয়া ফান্ডিয়ে রাখছে, ওখানে মাঝে মাঝে দানা ফুইরা রয়েছে। আমি কই, এটা কী করছেন আপনি? কই, হুজুর ফাট গাছ বানিয়েছি। আমি কই, কী কথা আছিল আপনার লগে যে সব করণ ফাট গাছ না করণ? ওনার ওয়াইফ সহ দৌড়াই আইছে, আইয়া কই, হুজুর এই ক্ষেত্রে তো এই কারবার, এই কারণে তো এই কারবার, কথা শুনে না তো? আমি কতবার না করছি যে ফাট গাছ হালাইয়েন না, ফালাইয়েন না, হুজুরে বারবার না কইরা গেছে। হুজুরে শুনলে মনে কষ্ট পাইব, হুজুর কিন্তু জমিন আপনার কাছে রাখতো না। এত বুঝাইয়া কনের পরে হুজুর উনি ঝুর কইরা এই ফাট গাছটি হালাইছে। ওনার মেয়ে ছেলে আইয়া সেরকম, হুজুর থাক
ওনার কপালও জমিন নাই, আপনি এই জমিন অন্য কেউ রে দিয়ালা। আমি যদি এখন ওনার থেকে জমিন নিয়ে আরেকজনরে দিয়া দেই, এটাকে আমার অন্যায় হবে না। আপনারা রায় দেন, অন্যায় হবে? উনি কি আমার কথা শুনছে? তো না শোনার কারণে আমি যদি আমার এই জমিনের, আমার কেনা জমি ওনার কাছে আমানতে না রাখছি, উনি যদি আমারটার সঠিক মতো আমার কথা অনুযায়ী ব্যবহার না করে, আমি যদি এই জমি আইনে আরেকজনরে দিয়া দেই, আমার কি দোষ হবে? সমাজের সবাই বলবে ঠিকই আছে, তুমি বেশি লুপ করো, তুমি তোমার কবে থেকে তুমি কথা বলো, তুমি আমার বউ দমকা, ফুতো দমকা, এলাকার মানুষ এবার কয় হারুন সাহেব খাইছে তো, হারুন সাহেব খাইছে তো, এই কথা কয়ে সবাই গালাগালি করে। ভাই একদূর যখন বুঝছেন, বাকি ওয়াজ বোঝা আপনার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানও কিনছে, মালও কিনছে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, তোর জান দিয়ে আমি কি করব, তোর মাল দিয়ে আমি কি করব? আমার সংসার নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার বিবি বাচ্চা নাই, আমার ঘর দরজা লাগে না, আমার খাবার দাবার লাগে না, পোশাক পরিচ্ছদ লাগে না, তোর সম্পদের আমার কোনো দরকার নাই, তোর জীবনেরও আমার দরকার নাই, তোর জীবন তোরে দিয়া রাখলাম, তুই এই জীবনটারে ব্যবহার কইরা গাবি কিন্না দুধ খা, তুই গরু কিন্না গোস্ত খা, মাছ দইরা জব কইরা মাছ খা, কুট্টা খা, তুই সব খা, আমার যত নিয়ামত আছে সব খা, তোর এই জান ব্যবহার কইরা, মালও আমার জানও আমার, তোর কাছে আমানত, সব খাইবি, সাবধান সাবধান, মদ খাইবি না। কি খাইবি না? সব খাইতে পারবি, দুধ খাইতে পারবি, তারপরে দুধ দিয়া বানাইয়া চা খাইতে পারবি, তারপরে গিয়া তুকমার দানা ভিজাইয়া এইসবগুলোর বসি দিয়া তারপরে শরবত খাইতে পারবি, পেঁয়াজু খাইবি, আলুর সব খাইবি, এই যা মনটা ধরে ভাত খাইবি, তরকারি গরু জব করে রাখবি, আস্তা গরু জব করবি, জব করলি গেলে জিগাইতাম না, খাসি জব করে খাইবি, কেউ আমি একবারও জিজ্ঞেস করবো না খাসি জব করলি কেন, সব খাইবি। তবে সাবধান সাবধান, আমার এই জীবন ব্যবহার করে তুই কিন্তু মদ খাইবি না। আল্লাহ এটা কইছে। আরেকটা ডাক দিয়া কইছে, আমার যে টাকা পয়সা এটা তুই ব্যবহার করবি, এটা হাউজিং ব্যবসা করবি, জায়গা কিনা লাভ হইলে আবার বেচবি, বাজারও দোকান দিয়া ব্যবসা করবি, আমার টাকা দিয়া সব করতে পারবি, তবে সুদে লাগাইতে পারবি না। দুই জায়গার দুইটা কইছে, খেয়াল করেন। কইলাম জান্ডা ব্যবহার করে মদ খাইবি না, টাকা ব্যবহার করে সুদ খাইবি না। জান কিন্তু আমার, টাকা কিন্তু আমার, তোর কাছে কিন্তু আমানত। এখন আমরা কি করলাম? আল্লাহ আমানত রাখছে আমরার কাছে, আমরা জানও বেচছি, মালও বেচছি, আমরা এমন ব্যাককলের ব্যাককল, আমরা শুরু করছি মদ দিয়া, আমরা শুরু করছি সুদ দিয়া, ঠিক কিনা? আচ্ছা, এখন যদি আল্লাহ ডাক দিয়া কয়, 14 গ্রাম সিফুডের মানুষ আমার জমিন ছাড়ো, তোমরা কোনো একটা জমিনের নিচে যাইগাও, আমার এই জমিন ছাইরা দাও, আমার আকাশের নিচে থাইকা আমার আমানত লইয়া আমার লগে বেইমানি করবা, এই বেইমানের জায়গায় আকাশের নিচে নাই, আমার আকাশ থেকে বের হও, আমার জমিন থেকে বের হও, তাইলে আরেকটাও আকাশ নাই, একটাও জমিন নাই যেখানে যাওয়া যাবে, ঠিক কিনা? কত নাদান মানুষ আমরা, কত নাদান মানুষ আমরা। কারে আমি তো তোরার ইজ্জত দেই, আমি তো সম্মান দিছি, তোরারে তো ফাঁস করছি, তোরা ক্ষমতা চালা, তোরারে কইস্তাম 17 বছর থাকতি, তোরারে কি কইস্তাম আমি একবারও যে 17 বছর একবার ধরতে পারলে আর ছাড়বি না, এই কথা তোরারে কইস না। তো তোরা কি করছ? তোরা অসুখের দল, আরে এটা কিতা করছ? তুই একবার ফাঁস করছ, তো আবার কাম লাগলে ফেল করবি, আবার কাম লাগলে ফাঁস করবি, আইবি যাইবি, এটার আইব হেতারা যাইব, এটাই তো বাংলাদেশ। তোরা যদি ক্ষমতা পাই এটার আঞ্জা দিয়ে ধরে বইস, ক্ষমতা হইলো কচু ফাতার ফান্ডির মতো টলমলো টলমলো, কাজ তুইলে চোখ, তারপরে থাকলে থাকছে, না হইলে নাই। তোরা এটা আঞ্জা দিয়ে ধরে রেখা আমার বাংলাদেশের মানুষের টাকায় কেনা বন্দুক, আমার টাকায় বেতন দেওয়া পুলিশ, আমার টাকার বেতন দেওয়া পুলিশ, আর আমার টাকায় কেনা বন্দুক, আমার টাকার গুলি দিয়া আমার যুবক আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে, আর আমার টাকার পাওয়া আমার কর্মচারী, আমার বেতন খাওয়া পুলিশ, আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার সন্তান ওই আবু সাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, ঠিক কিনা বলো? এগুলো সিংহ পুরুষ। 3টা গুলি লেগেছে,
পুলিশের পোস্টমর্টমে পাওয়া গেছে, রিপোর্ট পাওয়া গেছে 3টা গুলি লেগেছে, 3টাই আবু সাঈদের বুকে, একটাও তার পিঠে লাগে নাই। ঠিক কিনা? পালাইতে শিখে নাই, ওরা পালাইতে শিখে নাই। ওই যে আল্লাহর দেয়া আমানত, ওই জান ব্যবহার করে দিয়েছে আল্লাহর পথে, মাল ব্যবহার করে দিয়েছে আল্লাহর পথে। এমন করে তুমি যদি তোমার জান আর মাল শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করতে পারো, মনে রাখবা তুমি কবরে যেতে দেরি, তোমার কবরে শোয়াইতে দেরি, কাফন পরিয়ে দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই পথ এত সহজ পথ না আব্বা, এই পথ এত সহজ না। পরীক্ষা দিয়ে দিয়া তারপরে পাশ করে জান্নাতে ঢোকা লাগবে। আপনি কইবেন আমি ইমানদার, আর আল্লাহ লাগবে আসো আসো, মোস্ট ওয়েলকাম, জান্নাতের ভিতরে চলে আসো। এই আশায় দোহান ভাই গেছে, এত সোজা মনে করছে? পরীক্ষার কথা শুনলি আপনার জ্বর উঠে, পরীক্ষা ছাড়া হবে না তো। আমি মাঝে মাঝে চিন্তা করি মাঝ রাতে, আরে 17 বছর ক্ষমতায় থাকার পরে অহনো তো তারা মরছে না, খালি ক্ষমতাটা গেছে। এরপরে যদি এই কারবার হয়, মরলে জানি কি কারবার হইব রে। আমার মনে হয় উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে আহারে ভিড়া। আয়ো কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি, একটু চিন্তা করি আমরা চিন্তা করি একটু। আপনি সারা জীবন থাকবেন, আগের লোকগুলা ছিল আছে, আগের লোকগুলা নাই, এখন আমরা যারা আছি একদিন থাকবো না। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। মনে রাখবা এই পথে পরীক্ষা দিয়ে দিয়েই আগাইতে হবে। ১,৫০০ বছর আগে বাড়া নবীজিরে ছাড়ছে না। কি নবীর এটা? কেমন নবী? যেই নবীর ব্যাপার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন দেখি, মজা করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, সেই যিনি রহমত, মক্কার মানুষগুলো যারে বলেছে আল আমিন, যারে বলেছে সাদেক, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই মানুষটাই যখন বলল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষগুলো তার দিন মানল না। মানল তো না, নবীর টিটকারি মারল, মস্কারা করলো, পাগল বলল, জিনে ধরছে বলল, নবীর উপরে অকথ্য নির্যাতন চালালো, 3.5 বছর জেলখানায় ঢুকাই রাখলো। ও 14 গ্রামের মানুষ, যেই মানুষগুলো নবীরে আল আমিন বলছে, যেই মানুষগুলা নবীরে সত্যবাদী বলছে, যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে আকাশের একটা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া হয়ে হয়ে যেত। মরুভূমির পাথরের উপর দিয়ে যখন নবী হাঁটতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন, নবী হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আর ওরা পাথরে পা পড়লে চিৎকার দিয়ে উঠে। তারা চিন্তা করতো নবী হাঁটে কেমনে। পরীক্ষা করার জন্য নবী হাঁটে যাওয়ার পরে পেছন থেকে সাহাবারা গিয়ে একটা পাথর হাতে তুইলা দেখতো। অবাক বিস্ময়ে তারা দেখতো নবীর কদম মুবারকের নিচে পড়ে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর মক্কার মানুষ ছাড়ে নাই। আমরা তো সেই নবীর ওয়ারিস, আমরা আবু বকরের বংশধর, আমরা উমর উসমান আলীর বংশধর, আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আবু বকর উমর উসমান আলীর বংশধর যেমন আছে, আর ওই আবু জেহেল আবুল আহাবদ বা সাহেব আবু গিরার বংশধরও আছে। দ্বন্দ্ব শেষ হয়ে যায় না আব্বা, দ্বন্দ্ব চলতেই আছে। আগে চলছে আবু বকরে আবু জেহেলে, এখন চলতে আছে আমাদের মাঝে আর সেই চেতনাদারী মানুষগুলার মাঝে, ঠিক কিনা? দ্বন্দ্ব কিন্তু চলতে আছে, এটা চলমান, এটা চলতেই থাকবে যতদিন কিয়ামত না হবে। কারণ হক আর বাতিল
দুইটা থাকবেই থাকবে, অন্ধকার আর আলো, দিন আর রাত, ইসলাম আর কুফর, হ্যাঁ শিরক বেদাত তাওহীদ রিসালাত, এই দুইটা দল। আহা, এখানে বাঁশি হুইসেল দিয়েন না, বাঁশি দিয়েন না। হ্যাঁ ঠিক আছে, এখানে কি ক্যাম্প চলতেছে? ওকে ফাইন, ওনাদেরকে সহজ করে দেন যাওয়ার জন্য, আর খুব মনোযোগের সাথে শুনেন। না না, আপনি যাইতে পারবেন না তো? আপনি কি যাইতেছে না? আপনার মতো মানুষ গেলে কাদের ওয়াজ শেষ। আপনার একটা সাব্যস্ত লোক না, আপনি ভালো করে বসো, আরাম করে বসো। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দাও, তাড়াতাড়ি করো। আমিন কর, জোরে কর, আরো জোরে। ভাই আয় খেয়াল করেন, মক্কার মায়ের নবীজিকে আলামিন, কিন্তু বাংলাদেশের আজকের মানুষ তারা বলে নাই। আমরা বলছিলাম আলামিন, আমরা কি নবীরে পাইছি নাকি? আমরা আলামিন বলবো কেমনে? আল আমিন বলছে আবু জেহেল, আবুল আহাবদ বা সাহেবা। আবার তারাই নবীরে মক্কা ছেড়ে যেতে বাধ্য করেছে মদিনায়, কারণ এই পথ বড় কঠিন পথ। ভাই এই পথ বড় পরীক্ষার পথ। এই পথ আসলেই তুমি রক্ত ঝরবে, তোমার পা ভেঙে যাবে, তোমার নামে মামলা হবে, হামলা হবে, তুমি গুমের শিকার হবে, তোমার শিশু সন্তান বাপ হারা হয়ে যাবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার মা এই পথে আসলে যে কোনো সময় তোমার মা সন্তান হারা হয়ে যাবে। তোমার হিসাব মিলাইতে হবে, সব সহ্য করা যাবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না হবে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি ইসলাম মানতে যাবেন, আপনার সব দিক দিয়ে আপনার টিটকারি সহ্য করা লাগবে। মনে করেন আপনার দাড়ি নেই, হারুন ভাই তো আর বুঝতে গেলেন না, দাড়ি না থাকলে দাড়ি রাখলে বুঝতেন হইল কী বিপদ। আমরা তো দাড়ি রাখিয়া দিছে, এই কামান্না বেড়ায় নাগেশের হুজুরের কথা শুনতে দাড়ি রাখছে পরে এখন ওনার ওয়াইফে টিটকারি মারে। এই ছোটো বোনে ফোন দিছে এই বড় বোনের কাছে, আফা তোমরা কি অবস্থা, অনেক দিনের ফোন টোন দিতাম পারি না। আসি তো দুলাভাইয়ের খবর কি? কত তোর দুলাভাই কি আছে? অনেক কথা কইছে ফোর তো ছোটো বোনের টেনশন, কান্দাকাটি লিখে গেছে গা, দৌড়াই ইয়া মায় ধরছে। কি থাকো আপনার জামাই কি আছে? দেখিতে জামাই পরে আবার বইনে ধরছে, আম্মা আমার কাছে ধর, আমি শিখে কিতা দুলাভাইয়ের কি কোনো সমস্যা? না তোরা দুলাভাই হুজুর হয়ে গেছে কত। দাঁড়িয়ে রাখছে, ঠিক কিনা কা? আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। যেমনি কইছিল হেঁটেই তো সিলেন দিয়া যাবে, হুশ হইছে না এটাই বেশি। দাড়ি রাখলো কে রে? এখন কথার নমুনা দেখছেন নি, দুলাভাই মিলে মারা গেছে, দাড়ি রাখছে দেখে মারা গেছে এই টিটকারি। আজকে কলেজে পড়ুন না ফলারায় দাঁড়িয়ে হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তার যে নিজের মা, যেই মায় ফেটে ধরছে, যেই মায় জন্ম দিছে, সেই মায়ও দেখবে এই ফলারে টিটকারি মারে। এই হুজুর খাইতে আসেন, আমরা হুজুরে কো। আম্মা তুমি একটা কাম করছো আম্মা, তোমার সব ফলাফাইন কামাই না তেরা হইল না, তুমি সেকে তারা আরো আদরে না করবা। তে সকালবেলা একটা কোরআন শরীফ পড়ে, তে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, তুমি তারে ডিম সিদ্ধ করে দিবা, তারে অন্য ফলাফাইনের চেয়ে বেশি আদর করবা। তোমার ফুতাইতের ভিতরে এই একটাই মানুষ হইছে, ঠিক কিনা কম? তে দাঁড়িয়ে রাখলো গেরে, তে কোরআন শরীফ পড়ে গেরে, তে নামাজ পড়ে গেরে, তার মায় বেড়াইয়া তারে টিটকারি মারে, বোন জামাইরে বউয়ে জামাইরে টিটকারি মারে। আমরা এটা বুঝে হইন ইসলাম আইসি, আমরা জানি যে এই টিটকারি সইতে সইতে একদিন যখন মরে যাব, সবাই দেখব জুতার মালা, আমরা কবরে গিয়া দেখবো ফেরেশতারা দাঁড়িয়ে আছে ফুলের মালা, ঠিক কিনা? যারা আমরা ফুলের মালা দিতাম তারা কু নেতা আইব, নেতা মন্ত্রী আইব, হুশ নাই। প্রাইমারি স্কুলে আর হাই স্কুলের মাইয়া ফান ফোলা ভাই সব রাস্তার ভিতরে খাড়া করে রাখছে গরমে। এটা 2-3টা এই মন্ত্রীর সম্বর্ধনা জানাইতো গিয়া 3-4টে বেহুশ হয়ে গেছে, ফানি রেলে আবার এনে হুশ করে খাড়া করাইছে। আওয়ানের কথা দিনের 11টা আইছে, বিকাল 4টায় এই ফলাফানে লাড়তে আছে। কি আল্লাহ রে তাই এ দোল রে।
ঠিক কিনা কও? লড়তে আছে আজকা দুপুরে ফুরে জেগেতে আছে। আমি বলি বাবা, দুনিয়ায় জোর করে প্রশাসন খাটিয়ে পুলিশকে ব্যবহার করে র্যাব গোয়েন্দাকে কাজে লাগিয়ে ফুলের মালা নেওয়া যায়। অপেক্ষা করো, জানবা কবরে দেখবা তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে। ঠিক কিনা? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন নাকি কাফাকাফি শুরু হয়ে যাবো? ধৈর্য ধৈর্য দৈরা বইয়ের যারা ভালো শক্ত আছে তা কাফাকাফি করেন। ওই যে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই লাই আর আইনা নাই নমুনা খারাপ মার হাবা কয় না রে, তুমি কয় না মার হাবা। পরীক্ষার হলো গিয়া তে বইয়া বইয়া কাঁপতে আছে। তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুলের, আর ইয়ে কাঠের। টুল হইলো কাঠের, ফ্লোর হইলো ফাঁকা। ফাঁকার ভিতরে যদি কাঠের টুল ঘষা খায় ঠেরি আওয়াজ হয়নি রে, আমার কথা কেন হয়নি? মানে ঠরি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইন দৌড়ে গিয়ে দেহেতে বইয়া বইয়া কাঁপতে আস। স্যারে কাকো কাফো কেন? স্যার কাফি না স্যার। কারণ তুমি কাঁপতে আসো, তুমি কাফো না? জি না স্যার। আরে দেখি তো তুমি অহনো কাঁপতে আসো। কই জানো স্যার, এতে কাফা থামানের লেগিয়া সামনের হাইবেন সাত রেখা বইছে, দেখি কাফাটা নিয়ে একটু কমে। ওখান বইন্যারাও কাফে, ধরুন্যারাও কাফে, দুটা কাঁপতে আসো অন্টরি করে। স্যার করে এটা কি? তুমি যদি কিছুক্ষণের ভিতরে তুমি সেন্সলেস হয়ে যাবো, তোমার হার্টবিট বেড়ে গেছে, তুমি আমরা কাঁপতে আসো করো। স্যার কাফি না স্যার। আরে দেখি তো তুমি তো দুটা লইয়া কাঁপতে আসো। কয় স্যার কাফা কি দেখছে? কয় কোন সময় কাফা দেখাইবা কোন সময়? কয় স্যার খালি প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টের পাইবেন। প্রশ্নটা হাতে দিলে টের পাইবেন কাফা কারে কয়। কাফা তখনও শুরু হয়েছে না। তারপরে কি পরীক্ষা শুরু হলে কাফাকাফি করবে? রেডি? ওকে রেডি? বয়া যাতা দিয়া, বয়া যাতা দিয়া, যাতা দিয়া ঘুরা ঘুরা আমার দিকে ঘুরা। এবার মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বয়ে থাক। লড়ে লড়ে ওয়াজটা শুরু করছি না, এবারে উঠতে যাই। তোমরা কি মনে করছো ওয়াজ শেষ? এখনো শুরু হয়েছে না। এটা ক্ষেত্র তৈরি করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, টুবাইয়া করে সাক্কা উঠছে, ফিটটা ফিটটা মই টই দিয়ে আর পরে না বীজ হালা, এরপরে গাছ লাগাই দিয়ে ফল ধরাই আর পরে না। ঠিক কিনা কম? হুজুরের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে কত বাঞ্ছা কমবালা বাড়ি বুড়ি বন্ধ হচ্ছে। ফোন দিয়া জানাই দেন আইতে দেরি হইব। মাত্র শুরু হইতে আছে ওয়াজ। রেডি? সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম আহ এইরকম নবীজি রে তো তারা ছাড়ছে না। ঠিক কিনা কও? তো তোমারে আমারে ছাড়বো কেমনে? কি এর ফিরসাব, কি এর লাটসা? তোমারে আমারে ছাড়বে কেন? যারা নবীরে ছাড়ে নাই তাদের বংশধররা আমাদেরকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। ঠিক কিনা কও? তারা বেইজ্জতি করতে পারলে আনন্দ পায়, তারা মজা করতে পারলে আনন্দ পায়। নাইলে এই বাংলাদেশে, যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশে শাহ নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, সেই দেশে তোমরা ইমামদেরকে হক কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ। ঠিক কিনা? তোমরা কম করো নাই। ওয়াজের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা আলেমকে বেয়াজ্জতি করে মাইক টেনে নিয়ে লজ্জা দিয়ে আলেমকে নামিয়েছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, তামাশা কম করো নাই। বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। এক চেটি আর হবে না। তোমরার বাবার বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার যেমন বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি। খেলা হবে, খেলা আবার আমাদের হবে। তোমাদের খেলা শেষ, খেলা হবে আবার সমানে সমান। ঠিক কিনা বলো? অনেক তামাশা বাংলার মানুষ সহ্য করছে, আর না, অনেক হয়েছে। আল্লাহর নবী তাকে ছেড়ে দেওয়া হয় নাই, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, খুব খেয়াল, গভীর মনোযোগ।
কাবার কেনারে কাবায় হেলান দিয়ে আমার নবী আনমনে বসে আছেন, চোখ তার বন্ধ। তিনি আরাম ফরমাচ্ছেন, মনে মনে ভাবছেন এই মূর্তি পূজারী মানুষগুলারে কেমনে আল্লাহওয়ালা বানানো যায়, কেমনে এই মানুষগুলারে মূর্তি থেকে ফিরিয়ে আনা যায়, কেমনে অসভ্য মানুষগুলোকে সভ্য বানানো যায়, কেমন করে পরহেজগার বানানো যায়, কেমন করে নবীর আশেক বানানো যায়। আল্লাহর নবী ভাবতেছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জাহেল। কি নাম? আবু জাহেল। আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? এটা তো আগেই কথা হয়েছিল, নবীর নাম শুনলে কি পড়তে হয়। আমি যেন আর বলা না লাগে। আবু জেহেল এসে কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ, তুমি কি এক একদিন এক এক নতুন নতুন কথা কও? তুমি একদিন কও তুমি নাকি নবী। বেড়া কি কইতাম দুঃখের কথা, আমার মতো বেড়ায় থাকে তুই কেমনে নবী হস কিছু বুঝা গেলাম না। আমি তোর চাচা, বয়সও বড়, বুঝ জ্ঞানও ভালো। আমার নাম আবুল হাকাম, আমার টেহা পয়সাও ভালা, ফলামাইও বেশি। বেড়া তুই নবী হইয়া যাই গাছ, আমি নবী হইতাম পারি না। কি কইতাম রে? মান্না নিতে বড় কষ্ট হয়। নবীজি কয়, আপনার আল্লাহ নবী না বানাইলে আমি কি জোর করে বানাইতাম পারাম নাকি? আপনার কথা থাকলে আল্লাহর লগে কইয়া কই বিচারতাছি ফাই না দো দেব দেবিয়ে না ফাই, আল্লাহ তো বিচারে ফাই না, এর লেগে তো বানি না, ফাইলে তো বানি আলাম। চাচা এটা ফাওয়া লাভ করে লাভ নাই, আল্লাহ আমার নবী বানাইছে, আমি কোনো জোর করে নবী হইছি না। এখন কথা গীতা কয়, তুমি তো মাঝে মাঝে এক এক নতুন কথা কও, একদিন উঠটা কও তুমি বিলে নবী। তো কি ওরা মোহন তুমি নবী কও, বাতিজা মানুষ, আবার তোমার বাপ নাই, এতিম মানুষ। আমরা তো আর বেশি বাড়াবাড়িতে গেছি না, এমনি মাঝে মাঝে নির্যাতন সহ্য না করতাম পারলে মাঝে মাঝে আচ্ছা আজও কোনো নতুন কথা তো আসেনি আজকে। নবীজির জিগাইতে আছে, কয়েক একদিন তো এক এক কথা কও, আজকে কি নতুন কোনো কথা আছে? নবীজি মুসকে হাসি দেখো, চাচা ওকে এমন দিন জিগাইছেন, গত রাত্রে তো ঘটনা ঘটছে। গত রাত্রে ঘটনা ওই লোকটারে বসান না, কথা না হইলো যার লোকের তো তার বিচার হইব। আরে বইয়ালা, হ্যাঁ বইয়ালাও বইয়ালাও, হ্যাঁ আমিন কর, জোরে কর আমিন, আর জোরে আমিন। কখনো নতুন কথা আসেনি। নবীজি কয়, কালকেও তো ঘটনা ঘটছে গত রাইতে। কি হয়েছে খুললা কও। এই যে জানার আগ্রহ, এটা কি মানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার। কয় কি হয়েছে? ওপরে বইয়ালাইছে সামনে, বাতিজা কি হয়েছে কও। কথা তো বেশি কিচ্ছু না, কালকে রাত্রে আমি শুইয়া রইছি হুবুর গড়, হুফুরা গড় শুইয়া রইছি। এমন টাইমে জিবরাইল আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি লাভ দিয়ে উঠছি পরে অজু করে লন, আমি অজু করছি। আমার এত দইরা টানতে টানতে জিবরাইলে কাবা ঘরের কাছে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচেতে ফুস দিয়া নাভি পর্যন্ত কাটতে হালাইছে, সাতনাডি উল্টাইয়া হাড়গুলা উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলপ ডারে বার করছে। মিকাইল আরেকজন ফেরেস্তা আছে, ডাক দেওয়া কই মিকাইল জমজমের পানি আনো। বাডিট কইরা জমজমের পানি আনছে। আমার এই ভিতরের ময়লা টয়লাটি দুইয়া চাচা ভিতরে দিয়া হাড়গুলা সোজা কইরা চামড়াটারে টান টান কইরা সেলাই কইরা আমারে কইটার উপরে উঠেন। চাইয়া দিহি একটা গাদার মতো একটা প্রাণী। আমি উঠটা সারছি পরে কয় দইরা বইয়ের ফিসি দিয়া জিব্রাইল বইছে, সং কইরা উড়াল দিয়া চইলা গেছে মসজিদে আকসা। কথা বলল না বাবা, একটু সুযোগ দাও, আমিন কর। কই গেছে? কই গেছে? মসজিদে আকসায় গেছে। চাচা কি কইতাম, গিয়া দেখি মসজিদরা ভরা লুকে আর লুক। আমি জিগাইলে তোরা চেনি কেন? জিব্রাইলে কয় সব নবীরা। কথা আমার জায়গা কোন দিক দিয়া, জায়গা দেওয়ার খালি নাই। কয় খেয়াল করে চাইবেন না কোন জায়গাটা খালি। গিয়া দেখি সামনে দিয়া শুধু ইমামের জায়গাটা খালি। আমি কইলাম জিব্রাইল রে, এই লোকটি কেডা রে? কয় হ্যাঁ আপনার আব্বা আদমে আছে।
এখনো ইব্রাহিমে আছে, সাতা নবী মুসাও আছে, হারুনেও আছে, এখনো ঈসা নবীও আছে, সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ নবীও আছে। কয় মাশাল্লাহ সবাই তো আছে, ইমামতির জায়গাটা খালি। আব্বাই খেরুই লাইলেও তো সারে, নাহলে আমরা ইব্রাহিম আব্বাই খেরুই লাইলেও তো সারে, জায়গাটা খালি কেড়ে। জিবরাইলে ডাক দেয়া কয় নবী গো, আজকে এই জায়গায় কেউ দাঁড়াবে না, এই জায়গা শুধু আপনার জন্য বরাদ্দ। আমারে দাঁড় করাইয়া নামাজ পড়াইয়া পড়ে আবার দৌড়া আমার উপরের দিকে তুলন শুরু করছে। কই গেলা? উপরের দিকে যাইতে আসি, 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লোকে গিয়া দেয়া হয়েছে, কথাবার্তা হয়েছে, জান্নাত জাহান্নাম দেখছি। কয় সবজি কোন লাগতো না, আমি হন কয়েকজন লোক ডাক দেব, তুমি যে খালি মসজিদে আকসাদ গেছো এটা খালি আমারে কইবা, বাহিরা আমি বুঝাম ফারবানি। তো সত্য কথা কয়াম না, ফারনের কি আছে? এবার আবু জেহেল দৌড়াইয়া গিয়া সাফা পাহাড়ের উপরে উঠছে, ওটা ডাক দিছে আমার কর্মীরা করে, সব উঠে দিছে দৌড়। আইসে পরে দেখে নবী বৈশা রয়েছে। ওই মোহাম্মদ, একটু আগে যেই কথাটা কইসলা এটা আবার আমার কাছে, আমাদের সবার কাছে কও। নবীজি কয় কথা তো একটাই, গত রাত্রে ফুফুরা ঘর শুইয়া রইছি, জিবরাইল দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে ওজু কইরা সিনা সাফ কইরা এরপরে বুড়াকে কইরা আমারে লইয়া গেছে মসজিদ আকসায়, পা আরাম গাইও না, এখন পর্যন্ত থামো। নবীজি চুপ মাইরা রইছে। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, এই তোমরা যারা হেন আসো, তোমরার ভেতরে কেড়ায় মসজিদ আকসাদ গেছ? একটা আত্মুল্লাহ কয় কাল খাইছি। কবে আইছি? কালকে করতে আইছি। আরে কথা কয় না, গতকালকে মসজিদে আকসাদ থেকে আসছি। ভাই সাহেব কি হয়েছে কর? কয়তে কথাটা কইল কি তখন রানি? তুমি আবার কও মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগছে তোমার? কয় 30 দিন। কয়তো এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? আরে কথা কয়, আইতে লাগে কয়দিন? তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর এবার এর পরে তো কিতা কিতা কইছে, 7 আসমান কিতা বিলে জান্নাত কিতা বিলে জাহান্নাম, এটি তো আমি শুনিয়ে না। আবার তোমরা কও আমি যে কই মোহাম্মদ পাগল, তোমরা তো বিশ্বাস করো না। এটা কি যেমন তেমন পাগল মনে করছো? যেই বেড়ায় 60 দিনের রাস্তা কয় কতক্ষণের ভিতরে গিয়ে আইয়া পড়ছে, এটা কি যেমন তেমন পাগল? এখন সব বক্কার কাফেরেরা কয় ভাই সাহেব আমরা জমকান গিরতে আপনারা বেড়ারে কাফের কোন, আরে পাগল কোন, আমরা কি ভালো কই? এবার তো আমরাও পাগলে কই। তাহলে পাগল কইলে তো এবার কি তোমরা আমার লোক একমত? আমরা তো আগের থেকে একমত। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব। এবার পক্ষের লোক হইল আবু বকর ভাই সাহেব, ডাক দিয়ে আনে, আয় একজন যাও আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো। আবু বকরে ডাক দিয়েছে, পরে আবু বকর সিদ্দিক আসছে, আইসা দেখে দুনিয়ার কাফের বইয়া রয়েছে, নবীজি হেলান দিয়া কাবা ঘরে বসে রয়েছে। আবু বকর কে মনটা খারাপ হয়ে গেছে, আর এই অসুখের দল, এটি তো মানুষ বালা না, কোনো শৈলের উপরে আঘাত টাঘাত করছে নাকি নবীজির? আবু বকর সিদ্দিক আইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কিচ্ছু বলে নাই, মাত্র ঢুকছে, আইসা দেখছে। আবু বকর সিদ্দিক ঢুকিয়ে কয়, গত রাত্রে আপনি কই আসলেন? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কিন্তু আবু বকর সিদ্দিকের সাথে দেখা নাই, কিন্তু ঢুইকেই কয় গত রাত্রে আপনি কই আসলেন? এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে আনলি দি সোটাইতে এবারে দিয়ে আরো সাক্ষী দিতে আছে। নবীজি কইছে গত রাতে আসিল না, এবারে কই আসলে তো সাক্ষী নইল, লাভ হইল কি চাই না? মোহাম্মদ কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিক কই আসলেন? এটা সাক্ষী না হইল। আবার আবু জেহেল কয়, আবু বকর তোমার তো বুঝ জ্ঞান ভালো, তোমার তো আকল বুদ্ধি আছে, তুমি কও দেখি ফিলিস্তিন গেছনি তুমি কোনো সময়? হ গেছলাম। কয়দিন লাগে? কয় আসতে যাইতে 60 দিন লাগে। কয় তোমার মোহাম্মদে কি কইছে শুনছনি? কয় কি কইছে? কয় গত রাত্রে বিলে গেছে, এখন আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও আবু জেহেল, এটা কি তুমি বানাইয়া বানাইয়া কও না আমার নবীজি কইছে? কয় আমি এত বানাইয়া কি কইতাম পারিনি, এটা তো তোমরা মোহাম্মদে কইছে, না হইলে জিগাও না। নবীজির আর জিগাইতাম না, তুমি কও নবীজি কইছে নি? আবু জেহেল কয় সত্য কইছে। নবীজি চুপ করে রইছে। আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী যদি বইলা থাকে তাইলে সত্যই বলছে। নবী যদি বইলা থাকে
তাইলে আমাদের এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই নবীজি না গিয়া কইছে না, সত্যই কইছে। আবার আবু জাহাল ডাকতে বাও, আবু খা তুমি তো ব্যবসা করি না মানুষ, হিসাব নিকাশ বুঝো, তোমার মতো ভাই সেই এক অন্ধের মতো সমর্থন করলে হয়? এবারে 60 দিনের রাস্তা আবার রাইতের ভিতরে আইয়ে যায় কেমনে? কয় ভাই সাহেব আমি এটা বিশ্বাস করতে এত টেনশন লাগছে, এর চেয়ে বড় বড় কথায় তো বিশ্বাস করছি। নবীজি কইছে এক আল্লাহ আছে, আমরা কোনো জীবনে আল্লাহরে দেখছি না, আল্লাহ বাইনা গেছি। কয় পরকাল আছে, জীবনে পরকাল দেখি নাই, পরকাল মেনে গেছি। ও নবীজি কইছে আরো বিলে নবী আইছে, আমরা এটাও মান্না গেছি। নবীর কথা শুই না যদি সব মানতে পারলাম যে এই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আর এই নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা কি কোনো ব্যাপার নি, এটা দাবি যেমনি চেমনি বিশ্বাস করি। এই খেয়াল করে, আসল জায়গাতে আমরা আশা করছি। এখন যখন এই কথা কইছে আবু কাফেরারা বুঝছে মুসলমান যেডি এটিরে সোরান যাইতো না, এটি সাংঘাতিক মুসলমান, এটিরে ফিটটা চাইছি, মামলা দিয়া চাইছি, এটিরে আলগা করণ যায় না রে, এটি সাংঘাতিক বিষয়। উফরে দিয়ে 11 জন ফাঁসি দিয়া লাইলাম, নাউজুবিল্লাহ কর না কেন? কম করছি, উফরে দিয়ে ইসলামী আন্দোলনের নেতা সবদিনে ফাঁসি দিয়া লাইলাম, মামলা দিলাম, হামলা দিলাম, 17টা বছর ঘরও ঘুমাইতে দিলাম না। এরপরেও এটি কুদ্দুর সুযোগ পেলে বুঝছো না ভাই ওটা করতে জানি কইতে ইয়ে সোবাহান আল্লাহ কেন কেন জোরে কেন সোবাহান আল্লাহ? কি মুসলমান, এটি দোমান যাইতো না, এটি সাংঘাতিক জিনিস। আমি বলি মানুষকে বুঝাইয়া ভুলভাল বুঝাইয়া মানুষকে বিচ্ছিন্ন করা যায়। এই মুসলমানের দেহের ভিতরে আবু বকর, উসমান, আলীর রক্ত সব কিছু বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না, ঠিক কিনা বলো? মুসলমানের রক্ত কখনো বেঈমানি করে না, এটাই বাস্তবতা। আবার আবু বকর সিদ্দিক যখন কোনো এভাবে আপনার মাঝে যেমনি হাঁটতেছেন, এটা কি কারবার ভাই? এটা কি করতেছেন আপনারা মাহফিলটাকে? এই লোকটারে বসাই দেন, বসেন, আপনি বসেন। আবার দাঁড়ায়, আপনি ফেসাব ধরলেই কি ফেসাব করুন লাগে নাকি? এটা সিফাতিয়া দুটো রাহান কোথ ফেসাব ধরলে করণের লেগা। আর গেট ব্লক বাসেরতে আপনি যে সিটাগান 14 গ্রাম আইয়া ফোরের মাইতে দিয়েছে কি বাস থামে না, আপনি কি বাসও ফেসাব করে দেয়? ফেসাব ধরলে করোনা বাঁচো। আপনার কাছে একটা বিচার দিই, আমি যে নাগাই শরীফির সাহেব মুস্তাফি যেন ওয়াজ করতে আসি, মনে করেন এটা হইতেই পারে আমার প্রস্রাবের ব্যাগ হইল, আমি এই কথা কইতাম হারুন ভাই আপনি একটু তাড়াতাড়ি লইয়া বন, আমি ফেসাবটা কইরা এই কথা কখন যাবো? আমি তো যত কষ্ট হোক আমি বসে থাকবো না, তো আপনি যত কষ্ট হোক একটু বসেন, কালকে কি এখানে মাহফিল হবে নাকি? তো আপনি উঠেন কেন? ধৈর্য ধরে বসেন, কথা আছে। ওখানে তো আমরা সিহন কথা চাইতাম পারছি না, মোটামুটি কোথায় না চলতে আছে। হয় মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তখন একটা কাফেরদের ভিতরে একটা সাংঘাতিক বুদ্ধিমান লোক ছিল। সেই লোক করছে কি, নবীজিরা হঠাৎ করে জিজ্ঞেস, মোহাম্মদ তুমি কি কালকে ঠিকই গেছলা? নতুন করে আবার আলাফের জুতলতে আসছে, তুমি কি কালকে আবার আরে গতকালকে কি তুমি যে কইলা কই আকসা কই 7 আসমান কিতা কিতা দেখি গেছলা তুমি? নবীজিকে কি মিশা কথা কইতেছি না, আপনারা বারবার এটা প্রশ্ন করতেছে। আমি গেছি দেখি তো কইছি, আমি সত্য গেছি, সুবহানাল্লাহ কইতেন না? ওই মক্কার যে সিটারটা কথায় ফাঁকনা কথা পারে, হাতে কইতে আছে যদি তুমি গিয়া থাও তাইলে তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আমি যদি আগামীকালকে হারুন ভাইকে কুমিল্লা ফাইয়া যদি জিজ্ঞে হারুন ভাই আপনি কি মাহফিলে আসলেন লক্ষ্মীপুর তো শ্রীপুর, আপনাকে আসলাম মানে কি আপনার বামি দিয়া না বো আমি সে আর আমি না সভাপতি আসলাম, আসলে আসলেন নি, সত্য করে করে এটা ফাও কথা না, আসলেন নি আপনি? তো উনি যদি হ্যাঁ আমি না আসলাম আপনার লোকে দিয়া, আমি যদি উনারি জিগে তৈলে কনছেন ফ্যান্ডেলও বাস করে, এটা কি কোনো প্রশ্ন হইল? নবীজি কি মসজিদে আকসার ভিতর দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? বাটফারের দলের হিসাব রইল যে যদি এখন মোহাম্মদ নবীজি কয় যে আমি তো জানি না কয়টা দরজা, তখন সকলে জিজ্ঞেস দিয়ে কইব গেলে এনে জানতাম,
তুই গেছ নাইলে কিন্তু কইতে পারো না, নইলে গেলে আবার কয় না কেমনি। এই কথার কায়দাটার লাগিয়া নবীজির জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা। নবীজি কয় আমি এমন একটা ফেরেশানিত পড়ছি, আমার যেই দিন কইছিল চাদরারে 2 টুকরো করে দাও, সেই দিন একটা ফেরেশানিত পড়ছিলাম, আর এই দিন একটা ফেরেশানিত পড়ছি যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা। আল্লাহ শুনে না কি শুনে না, জানে না কি জানে না, দেখে না কি দেখে না। আহ 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 আল্লাহ ডাক দেয়া কয় ও জিবরাইল, এই কাফেররা আমার নবীরে কায়দাত ফালাই দিছে রে। এখন নবী কেমনে কইব দরজা কয়টা জানালা কয়টা? যা 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 আমার নবীরে তুই উদ্ধার কর। আবার জিবরাইল আইসা নবীর কানের কাছে বইসা নবীজিরে সালাম দিছে। সালাম দিয়া কয় নবী গো, তারা আপনার কি জিগাইছে? কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা? কয় টেনশন কইরেন না, আপনি আমার ডাইনাথের দিকে তাকান। এবার নবীজি যখন জিবরাইলের ডাইনাথের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে জিবরাইল মসজিদ আকসাডারে ডাইন হাতে নিয়ে বইসা রইছে। নবীজি কয় কি তারা জিগাইছিলাম? কয় জিগাইছিলাম দরজা কয়টা। এখন জিবরাইলে নবীর মসজিদ আকসার সামনাটা নবীর দিকে ধইরা তরছে। এতটা সুবহানাল্লাহ কয় না? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ দেখায়, আর নবীজি জানালা গুলা গন্থে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কয় জানালা এতটা। যদি সেই দিন তারা জিজ্ঞেস করতো জানালার শিক কয়টা, নবী দেখা দেখা গইনা গইনা এটাও বইলা দিতে পারতেন। মুসলমান, যুক্তি বুঝি না, বিবেক বুঝি না। আল্লাহ বলছেন, নবী বলছেন, এই ব্যাপারে বিবেকের কোনো দরকার নাই। আল্লাহ আর নবী বলছেন, এইটাই শরীয়ত, বুঝে ধরুক আর না ধরুক, ঠিক কিনা? নবীজি বলছে এর উপর আর কথা কি? তিনি সারে, তিনি শরীয়ত প্রণেতা, তিনি যেটা বলেন এটাই ইসলাম। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই, বুদ্ধি খাটানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কম কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। মুসলমান মন দিয়ে শুনো, আমরা সর্বনাশ বিপদের ভিতরে আছি। আজকে বাংলাদেশ ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করতেছে। বড় বিপদ রে ভাই। পার্শ্ববর্তী দেশ অসহযোগিতা করতেছে। আমার দেশের ভেতরে দেশকে ভালোবাসে না, ক্ষমতা চায়, এমন একদল মানুষ আছে নাকি নাই? এই মানুষগুলো মিলেমিশে ওই দেশের বাইরে দেশের ভিতরে আগের তারা আর সেলা সামন্ডা যারা আছে আমার দেশটারে অস্থির করতে চায়। আজকে আর গোয়েন্দার চাকরি গোয়েন্দা করবে না। 14 গ্রামের প্রতিটি মানুষ গোয়েন্দা। খবর রাখতে হবে আমাদেরকে, এই দেশ যেন শান্তিতে থাকে, ঠিক কিনা? এই দেশ তোমার দেশ, আমার দেশ, আমাদের সকলের দেশ। এই দেশ চেয়ে রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলে কদম দিলেই বুঝি মাহফিলটা কেমন। আজকে শ্রীপুরের মাহফিলে কদম দিয়ারে এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, তুমি বুঝো না, বুঝো না, বুঝো না। তোমারে 500 টাকা দিয়ে উঠানো যাইতো না, 1000 টাকা দিয়ে উঠানো যাইতো না। তুমি যদি বুঝতা মাহফিলের মর্যাদা কত, মাহফিলের গুরুত্ব কত, তোমার টাকা দিয়ে উঠানো যাইতো না। টাকা দিয়ে বসানো দূরের কথা, টাকা দিয়ে উঠানোই তোমারে যাইতো না। তুমি বলতা 1000 টাকা দিতে পারবা, মাহফিল ছেড়ে যেতে পারবো না, ঠিক কিনা? আমরা ওজন বুঝি নাই তো। ওজন বুঝছে কে জানো? ওজন বুঝছে তোমার আম্মা, ওজন বুঝছে তোমার আম্মায়। কর্তৃপক্ষ আমারে কয় যেই জায়গায় মাহফিল, এরা সামনের দিকে সবটা মিলাইয়া কবরস্থান। ভাই, কবরস্থানের কাছে বইসা তুমি এমন করো, ফুটবল খেলার মাঠে বইয়া জানি তুমি কি করো। কবরস্থানের মাঠ, এই জায়গায় তোমার আব্বা ঘুমিয়ে আছেন, তোমার আম্মা ঘুমিয়ে আছেন। তুমি মাহফিল বুঝো নাই, তোমার আব্বাই বুঝছে, তোমার আম্মাই বুঝছে।
তুমি জানো কি কারবার চলতে আছে? তোমার আম্মায় তোমার আব্বায় কবর ফালাইয়া মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ায়। আহা, এই দুইটা লোক উঠতে পারলো এত কথার পরে? ছি 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 ভাই, আবার কেন আনছেন এখানে? হ্যাঁ, পারলো? কি করবেন বাড়িতে গিয়ে আধা ঘন্টা আগে? প্রতিদিন এখানে মাহফিল হয়। আহা, গজব যে আল্লাহ কেড়ে দেয় না, কয় যে গজব দেয় কেড়ে। আরে দিত না কেড়ে, না দিত কেন? আমরা এইরকম করা আল্লাহ যে কেন ধৈর্য ধরে রয়েছে? আমরা হইলে তো কোন সময় ফিটা ফাটা লাগাই লাইলাম না ওর কোথ করে, ঠিক কিরকম? বাংলাদেশটা রয়েছে খালি আল্লাহ ছাইয়া রাখছে দেখা। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স। প্রেস ক্লাবে কনফারেন্সে গিয়ে ভিআইপি লাউঞ্জে আমি বসে আছি। এমন সময় দেখি অন্য টেবিলে 5-6 জন সাংবাদিক বইয়ে বইয়ে আলাপ করে। তা আমি তো হুজুর মানুষ, টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবি গাও দিয়ে রাখছি। হ্যাঁ, আর আমার এত গুরুত্ব দিছে না, মনে করছে কোহানের কোন হুজুর। সেই সময় আমার এত মানুষে চিনে না, ওই ইয়ার পরে যত মানুষে চিনে। ওই ইয়ার পরে আর কি, ইয়ার পরে তো তারাও দেখি বইয়ে বইয়ে আলাপ করতে আছে। তো সাংবাদিকরা একজনে আরেকজনে কইতে আছে, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এত বাটফার, এটা সব জায়গার ভিতরে হুদা বাটফারি আর বাটফারি, এটা রইল কেমনি? তা আরেক সাংবাদিকে কইতেছে, আমি জানি কেমনে রইছি। কয় কেমনে? কয় ফেরেস্তারে আল্লাহ এক একটা দেশের দায়িত্ব এক এক ফেরেস্তারে দিছে। কয় তুই চাই আরবি পাকিস্তান? কয় জি আল্লাহ। তুই চাইবি ইন্ডিয়া? কয় জি আল্লাহ। তুই মালয়েশিয়া? কয় জি আল্লাহ। তুই ইয়া কি কয় ব্রিটেন? কয় ঠিক আছে আল্লাহ। তুই জার্মান? কয় ঠিক আছে। তো আরেক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশটা কারে দিছে? কাউ এটি যেও শিখব তোমরা পারতাম, এটা আমি লাগবো লেগে আমি আমার এত রাখছি, অন্য ফেরেস্তারে দিয়ে রাখছি, এখান আমি ছাড়া সোজা করতে পারতো না। এর লেগে বাংলাদেশটা রয়েছে আসলে, ঠিক কিনা খাও? এমন একটা জায়গা নাই, বাটফারি নাই। এত বাটফারাই লোক করতে, বাটফার তো কম বেশি একটা থাকতে পারে, এতই লোক করতে। আমার মনে হয় বিমানও কইরা বোধ আল্লাহ বাটফার নিতে লইছিল একখানতে আরেকখানতে, আটকা বোধের সবজি বাংলাদেশ বরাবর ফুলে গেছে, ঠিক কিনা কও? তাহলে এতবার কনের পরে এরপর আপনার মাহফিলতে উঠতেন মনটায় কয় কি করবেন আপনি বাইক গিয়া? করবেন নাকি আমাকে বলেন? আপনি আধা ঘন্টা আগে গেলে আপনি কি জিতে গেছেন? আপনি বাইক গিয়া কইবেন ফিরসা হুজুরে ফার্সেনি রাখতো, আইয়া পড়ছি বেড়া বেড়া হইলে গেছে। আর আপনি কি গিয়া বাড়িলে যাইতেন বলবে কত? আরেকটা মনে পড়ছে নাকি কইলি তা? হাতারা প্যান্ডেল করণের লেগে বাঁশ তুলছে, বাঁশ যেডি কামো লাগছে লাগাইছে, বাহিরে আসা কখনো চাচ্ছে না, গিরা গাড়া সহ প্যান্ডেলের কাপড়ের বাড়ি দিয়ে ফালাই রাখছে। তে আমার মাহফিলতে যে আপনি বাড়িতে আছে এই আর্মিরার মতো এমনি আডু দিয়া কনি দিয়া ভোট দিয়াতে যায়, আমি দেখেও আর ডাক দিই না, আমি আরেক ফেল ফির আওয়াজ করতে আসি। তে যখন কান দাঁড়াত গেছে কাপড়ের কাছে, আমি কেন এরা তে যে দুপুরেই পড়ছে ওই আইকলা বাসন লেগে নতুন লুঙ্গিটা সেরেক্ট করে হুদা লুঙ্গি গেছে না তো, উষ্টা খাইয়া বুড়া নোক উল্টে গেছে, নোক মুখ উল্টাই আর লুঙ্গি মুঙ্গি সিরা তে গেছে হাসপাতালে গেছে, পরে তার ফাও ব্যান্ডেজ করছে। এবার তে কইতেছে তো সব যাই, আও না যাই, এটা উডনের লগে লগে আবার রক্ত ছুটতে যাবো গা, এটা 3-4 ঘন্টা আপনি উফরে ফেলে আলগি দিয়ে রাখুন লাগলো। হ্যাঁ, তারে 3-4 ঘন্টা হাসপাতালে হতাই রাখছে। হগলে মাহফিল সেইরা বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যে তে রিক্সা দিয়ে আইতে আসছে। লাভের দূরে হয়েছে আর কি। যারা এই যে ফেরেশানি করতে আসো কখনো উষ্টা মুষ্টা খাইয়া হাসপাতালে গিয়ে উঠতে তখন লাগে চাও না, ঠিক কিরকম? একটা মাহফিল, বছরে একটা মাহফিল, এটার ভিতরে তোর এতবার কইয়া বোয়ান লাগে। হ্যাঁ, এটা কি হলো জেলখানাতে সত্য হেন? মারহাবা বলো, জোরে বলো। মাহফিলের ওজন তুমি বুঝো না, মাহফিলের ওজন বুঝছে তোমার আম্মায় তোমার আব্বায়। যে আম্মারে কবরে শোয়াইছ, এই আম্মায় মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ে, ফেরেশতায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেশতায় দেখে। ফেরেশতায় ডাক দিয়া কয় কি গো তুমি এভাবে দৌড়ি করো কেন? কয় ভাই আমারে দাঁড়াইয়া দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ছেলেও মাহফিলও গেছে, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য মাহফিল আসছি।
দাও দাও আগুন খবরে, আবার হিমশীতল ঠান্ডা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইতে পারি না। এই জন্য আসছি দোয়া নেওয়ার জন্য। দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ছেলের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। ও 14 গ্রামের মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ভাই মন দিয়ে শুনো, যেই কথাগুলা বললাম মান্না মান্না চলল। ভাইরে, আমি যখন কোথাও মাহফিলও যাই, অনেক মানুষ হাতে ধরে এসে কান্দে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন। তা আমি কি দোয়া করব? আমার নিজের দোয়া বানাই, আমার মনটা বড় খারাপ হয়ে যায়, টপ টপ করে পানি পড়ে। খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, আমি নাগাইশ যখন যাই, নিকশ কালো অন্ধকার, মাঝরাত, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি মুশতাক ফৈজি মোবাইল টিপে টিপে নিকশ কালো অন্ধকারে আমি বাবার কবরের মাথার কাছে গিয়া বসি। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, আপনি চিনছেন নে আমারে? আমি মুশতাক ফৈজি, 11 বছরের বয়স রাইখা আপনি দুনিয়া থেকে বিদায় হইছিলেন। আপনার মুশতাক ফৈজি আজকে অনেক বড় হইছে। বাংলায় যারা কথা কয় মুশতাক ফৈজিরে তারা চিনে। আব্বা ও আব্বা, আপনি কেমনে ঘুমান? বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা, কম্বলে মানে না, লেপ মানে না। চুয়াডাঙ্গায় শীত হয়ে গেছে 7 ডিগ্রি। ও আব্বা, মানুষ বড় কষ্টে আছে, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে আপনি কেমনে ঘুমান? আমি আব্বার লগে কত কথা কই, আব্বা আপনি কি খান, জান্নাতি খানা পাইছেন নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা জবাব দেয় না রে। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও শ্রীপুরের মানুষ, আমি জানি না আমার আব্বা কারা কবরে শোয়াইছো, এমন আম্মা কারা কবরে শোয়াইছো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটায় সাক্ষী দিছে তোমাদের এই কষ্টের মাহফিল, যুব সমাজের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। পর্দার আড়ালের মারা আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, আব্বার জন্য দোয়া করে যাও, আম্মার জন্য দোয়া করে যাও। একটা লোক উঠো না নইর না, সবাই মিলে দোয়া করব বাবার জন্যে, সবাই মিলে দোয়া করব মায়ের জন্যে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমারে যদি কেউ কইতো, ও নাগাইশের পিসা হুজুর, আপনি 1 কোটি টাকা দিলে আপনার আব্বারে আয়না দিতে পারবো, খোদার কসম আমি 1 কোটি টাকা দিতে একটা সেকেন্ডও দেরি করতাম না। যত কষ্ট হোক আমি 1 কোটি টাকা দিয়ে হইল আমার আব্বারে আমি ফেরত আনতাম। বাবার ফেরত আনতে পারবা না রে, বাবার ফেরত আনতে পারবা না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে তুমি ঘুমাও। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর,
আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, দোয়া করে দেন। আমি কি দোয়া করব? আমি নবীজির হাদিস শুনেছি। নবীজি বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, জান্নাতি বিছানায় আব্বা যেন ঘুমায়, জান্নাতি খাবার যেন কবরে শুয়ে পায়। এই আশায় আব্বার নামে এই আল্লাহর ঘর মসজিদে আমি দেব 50,000 টাকা। আছেন? জনাব কাজী নাসিমুল হক আমার ভাই, 1 নম্বরে আমার ভাই। ওই মসজিদ আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার নামে কাজী নাসিমুল হক 1 নম্বরে দিল 50,000 টাকা। এই ছেলেরা তো ক্ষতি করতেছে মসজিদটার, আপনারা কেউ বসাইতে পারলেন না তারে। আমি কি বলতেছি এতক্ষণ আপনাদেরকে আমি বলতেছিটা কি, যে এখান থেকে ওইখানে গেল, একজনও বলতে পারে বসো, এই কথাটা বলার মতো একটা লোক টিকলো না এই জায়গায়। কি করতেছেন আপনারা বসে বসে এখানে? মাহফিলটার কত বড় ক্ষতি করলো। এখন মসজিদের 2টা টাকা উঠবে, মসজিদটা আপনাদের মসজিদ, একটা ছেলে উঠতো, আবার এদিক দিয়ে আরেকজন উঠবে, তাই টাকাগুলা কে দেবে মসজিদের? যেই ছেলেটা উঠলো যতগুলো টাকার ক্ষতি হবে সে দিতে পারবে? সে? একটা মন চাইলে একটা কাজ করা যায়। আপনার মন চাইছে একজন একটা কূপ দিতেন, মনটায় কয় আপনি কি গিয়ে 2টা কূপ দিয়ে আইবেন?